হতে পারলেও আমরা আলেমের ছাত্র হতে পেরেছি এবং তারপরে স্তর যে আলেমের কথা শুনতে পেরেছি, তারপরে স্তর যে আলেমকে মহাব্বত করি। অবশ্যই আমরা মহাব্বত করি, যদি মহাব্বত নাই করতাম এখানে আসতে পারতাম না। তো আলেমকে মহাব্বত করলে কি হবে, আমি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে স্পষ্ট হবে। যদি আলেমকে মহাব্বত করা হয় তাহলে দেখেন কি হয়। জাহিলিয়াতের জামানায় ফেরাউন এবং আসিয়া তারা স্বামী স্ত্রী ছিল। এই ফেরাউন আর আসিয়া সে আলেমকে এবং ইলমকে এবং দিনদার যারা আছে তাদেরকে মহব্বত করতেন। আর ফেরাউন একই ঘরের লোক থাকা সত্ত্বেও ফেরাউন সে কি করতো, তাদেরকে ঘৃণা করত। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন ঘোষণা করে দিলেন যে এমন এমন আকৃতির এমন যদি কোনো লোক পাও তাকে হত্যা করা হোক। কিন্তু এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তাদের ঘরে লালিত পালিত করলেন। যখন তাদের ঘরে লালিত পালিত হচ্ছিল তখন সেখানে এই ফেরাউনের স্ত্রী আসিয়াই কিন্তু তাকে মহব্বত করছিল বেশি। কিন্তু ফেরাউন কিন্তু তখনও চাচ্ছিল যে তাকে এখান থেকে তাড়াই দেওয়ার জন্য, কিন্তু আসিয়ার জন্যই মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন, এভাবে লালিত পালিত হলেন। তো এই আসিয়া তিনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তিনি জান্নাতবাসী হয়ে গেলেন। কেন জান্নাতবাসী হলেন? তিনি এই জন্যই জান্নাতবাসী হলেন, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি মহব্বত করেছেন। আর ফেরাউন সে মহব্বত করে নাই, মহব্বত না করার কারণে সে জাহান্নামী হয়েছে। তো এটা তো হচ্ছে একটা নবীকে দিয়ে আমি উদাহরণ দিলাম। আমাদের কোরআনের ব্যাখ্যাকার অনেক বড় আলেম দ্বীন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বয়ং বলেছেন, নবী তিনি যে যা কথা বলেন তার মডেলটাই হয় উলামায়ে কেরাম, তার মডেলটাই হয় উলামায়ে কেরাম। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। তো এই মাকামটা কেমন যেন এই নবী না থাকার কারণে ওই নবীর স্তরে আমরা পৌঁছে গেলাম। সুতরাং যারা নবীকে পছন্দ করেছে তারা আল্লাহকে পেয়েছে। এখন নবী নাই, এখন আমাদেরকে উলামায়ে কেরামদেরকে যারা পছন্দ করবে তারাও আল্লাহকে পাবে। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীনের উপর কিভাবে চলা যায়, বাড়িতে এবং সর্বদিক থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া। যদি তারা বাড়িতে যায়, ওখানে যদি তাদের সাপোর্ট না থাকে তাহলেও দেখা যায় একটা ছাত্র বঞ্চিত হয়ে যায়। এটা অভিভাবকদের দায়িত্ব। কারণ যখন একটা সন্তান সে বাড়িতে যাবে, এখানে মাদ্রাসায় তাকে গাইড দিয়ে রাখা হচ্ছে, কিন্তু যখন সে বাড়িতে যাবে তখন যদি তার অভিভাবক তাকে গাইড না দেয়, সে মোবাইলে বা অন্য কোনো বিষয়ে মশগুল হয়ে যায়, তাহলে এই সন্তানটাই দেখা যায় সে পরবর্তীতে এই লাইন থেকে বিচ্যুত হয়ে যায়। অনেক আলেম আছে, অনেক হাফেজ আছে যে তারা শেষ পর্যন্ত পৌঁছে যাওয়ার পরেও এই লাইন থেকে পড়ে গেছে। এই জন্য আমরা চাইব আমাদের সন্তানদেরকে শেষ পর্যন্ত তাদেরকে গাইড দিয়ে রাখার জন্য। আরেকটা কথা বলি ইলমের মর্যাদা সম্পর্কে। মুফাসসিরিনে ইকরাম তিনি লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার রাস্তাতে যাচ্ছিলেন। যখন যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে একটা কবর অতিক্রম করছিলেন। তো কবরটা যখন অতিক্রম করেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারছিলেন যে এই কবরে আযাব হচ্ছে। তো এই কবরে যখন আযাব হচ্ছে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিচ দিকে তাকিয়ে চলে গেলেন, কবরটা পাড়ি দিয়ে গেলেন। তো এই কবর থেকে, এই কবরের আযাব থেকে
বাঁচার যে বিষয়গুলো আছে এটা আপনি এই ধর্মীয় আইন ছাড়া অন্য কোথাও পাবেন না। এই মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি নবী, আপনি আমাকে নবী বানিয়েছেন, তো আমি নবী হিসাবে আপনার কাছে আমি একটা এই খুব আনকমন একটা বিষয় আমি আপনার কাছে আবদার করছি, যে এমন একটা আমাকে আমল শিখিয়ে দেন যে আমলটা আপনি ইতিপূর্বে কাউকে দেননি, বা এটা খুবই মূল্যবান একটা আমল। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে হে মুসা, তুমি সর্বদাই আল্লাহ পাকের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আল্লাহ পাকের জিকির করো। তো মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো সকলেই জানে। তো তখন আল্লাহ পাক বললেন, হ্যাঁ এটা সকলেই জানে, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কি? তো তখন আল্লাহ পাক বললেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি তুমি এক পাল্লায় রাখো আর সকল আসমান এবং সকল জমিন তুমি যদি অপর পাল্লায় রাখো, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার পাওয়ার এত বেশি, যে ব্যক্তি একবার জীবনে একবার আত্মবিশ্বাসের সাথে পূর্ণ ইয়াকিনের সাথে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে যদি কুফর এবং শিরক না করে, তাহলে সে অবশ্যই মৃত্যুর পরে সে জান্নাতে যাবে। যদিও দেখা যাচ্ছে সে নামাজ বা অন্য আল্লাহ তাআলার বিধিবিধান সে পালন করছে না, এই বিধিবিধান পালন না করার কারণে তাকে আযাব ভোগ করতে হবে, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সঙ্গে সঙ্গে, এটা বলার কারণে, এটা বলার বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। তো এই কথাগুলো এই লাইনে এই ইলমে দ্বীন যে মাদ্রাসার মডেলটা প্রথমে ছিল, সেই মাদ্রাসাতুস সুফা, যেখানে উস্তাদ ছিলেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছাত্ররা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, যাদেরকে বলা হয় আসহাবিকান নুজুম বিআইকুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবী যারা আছে এরা তো এক একটা আকাশের তারকা তুল্য, যদি কোনো একজন সাহাবীকে তোমরা তাকে আদর্শ হিসাবে, মডেল হিসাবে তাকে অনুসরণ করো, তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো ওই আদর্শের অনুকরণেই আজকে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে উঠছে। তো এটা একটা জান্নাতি বাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, সেই জায়গাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূরানি তাজাল্লি দ্বারা বেষ্টিত থাকে। এটার সপ্তাহের শুরু মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে ধ্যান করছিলেন, যে পৃথিবীর যে সমস্ত জায়গায় রাসূলের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, ওই সমস্ত জায়গার পরিবেশটা কেমন হয় আমি একটু দেখতে চাই। তো মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন ধ্যানে ছিলেন, তো ধ্যানে থাকার সময় তিনি দেখতে পেলেন যে সমস্ত জায়গায় পৃথিবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা হচ্ছে, সেই সমস্ত জায়গায় সেই মদিনার রাসূলের রওজা পাক থেকে এমন একটি আলোর ফোয়ারা আসছে, যে আলোর ফোয়ারাটা এসে স্বয়ং ওই মজলিসগুলো ঢেকে নিয়েছে। তিনি এটা ধ্যানের মাধ্যমে জানতে পেরেছেন। সুবহানাল্লাহ। তো এত বরকতময় এবং এত ফজিলতপূর্ণ একটা মাহফিলে আমরা বসতে পেরেছি। তো বলছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে দেখলেন যে এক কবরে আযাব হচ্ছে। এটা আমাদের আগের নবীরা, অনেক নবীরাই বুঝতে পারতেন। আল্লাহ পাক তাদেরকে জানাচ্ছেন, মানুষদেরকে জানান নাই। আমাদের নবী যারা আছে শুধু তাদেরকে জানিয়েছেন, এই জন্য শুধু নবীদেরকে এই জন্য জানানো হয়েছে যেন তারা সঠিকভাবে এই বিষয়টা অন্যদের কাছে জানান দিতে পারে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি সকল উম্মতদেরকে, সকল মানুষকে একটি কবরে কি পরিমাণ আযাব হয় এটা যদি জানান দেওয়া হয়, তাহলে কোনো মানুষ, পৃথিবীতে কোনো মানুষ তারা
মানুষ যখন মারা যায় তখন তাকে কবরে কাফন দাফন করবে না। শুধু এই ভয়ের কারণে কবরে কি আযাব হয় এই আযাবটা মানুষ জানে না, শুধু নবীদেরকে জানানো হয়েছিল। তো এই গল্পটা শেষ করে আমি কথা শেষ করব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই পথ দিয়ে আবার রিটার্ন ফিরে আসছিলেন, তখন আসার পরে দেখলেন ওই কবরটাই আযাব বন্ধ হয়ে গেছে কিছু সময়ের ব্যবধানে। তখন তার ভিতরে কৌতূহল জাগলো। তখন তিনি ওই কবরকে সম্বোধন করে বললেন, হে কবরবাসী, তুমি বলো আমি যখন যাচ্ছিলাম তখন তোমার ভিতরে আযাব হচ্ছিল, এখন কেন আযাব বন্ধ হয়ে গেল? তখন কবর থেকে আওয়াজ আসলো। এটা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবিরে এই ঘটনাটা বর্ণনা করেছেন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি। তখন তিনি বললেন যে আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল। তো গর্ভপাত হওয়ার আগে আমি মৃত্যুবরণ করি, কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় আমার স্ত্রীকে বলে আসছিলাম যে সন্তানটা গর্ভে আসছে এই সন্তানটাকে যেন ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। তো এই কিছুক্ষণ আগ পর্যন্ত আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছিল, কিন্তু তাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় নেওয়া হয় নাই। কিছু সময় আগে, অল্প কিছু সময় আগে আমার সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় নেওয়া হয়েছে। যখন সে তার উস্তাদের কাছ থেকে বিসমিল্লাহ শুরু করে দিল, তো এই বিসমিল্লাহ পাঠটা শুরু করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার কবরের আযাব বন্ধ করে দিয়েছে। এটা একটা বাস্তব ঘটনা। এটা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি